ছানি অপারেশনের আগে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়? চলো ছবি দিয়ে আমরা বুঝিয়ে দেই। প্রথমেই চোখটাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হয় যে চোখের পাতায় কোনো প্রদাহ রয়েছে কিনা, কেরাটোকোনাস অসুখ রয়েছে কিনা, চোখের শুষ্কতা আছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়াল টোপোগ্রাফি এবং ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রির মাধ্যমে আমরা ভালো করে দেখে নেই যে কর্নিয়াতে অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা, লাগলে তার টরিক লেন্স বসাতে হবে কিনা, বা তার স্ফেরিক্যাল অ্যাবারেশন কীরকম আছে সেটা নির্ধারণের মধ্যে আমরা দেখি যে আমরা স্ফেরিক লেন্স বসাবো নাকি অ্যাসফেরিক লেন্স বসাবো। এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার বায়োমাইক্রোস্কোপি। অনেকের চোখে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি থাকে, এদের অনেক ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ জেল ব্যবহার করতে হয়, তা না হলে এদের চোখে সিউডোফ্যাকিক বুলাস কেরাটোপ্যাথি হতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করে দেখতে হবে যে এই ধরনের রোগীদের গ্লোকোমার রোগ আছে কিনা, থাকলে গ্লোকোমার চিকিৎসা করে তারপরে চোখের ছানির অপারেশন করতে হবে। এর পরের ছবিতে আমরা দেখব ভালো করে আমরা অপটিক স্নায়ুটি পর্যবেক্ষণ করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজারের মাধ্যমে দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি গ্লোকোমা রোগীদের ক্ষেত্রে। এর পরের ছবিতে আমরা দেখব অপটিক নার্ভেট এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের স্ক্যানিং বা ওসিটি আমরা করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব দু ধরনের গ্লোকোমার মধ্যে উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার পার্থক্য নির্ধারণের জন্য আমরা অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল ওসিটি করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব ইউবিএম প্রযুক্তির মাধ্যমে আমরা ওপেন অ্যাঙ্গেল এবং ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণ করে থাকি। চোখ ডাইলেট করে ভালো করে রেটিনাটা দেখা দরকার যে চোখের ভেতরে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, তুমি জানো উন্নত বিশ্বে অন্ধত্বের যেটা প্রধানতম কারণ সেটি আছে কিনা। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা, চোখের ভেতর কোনো রক্তক্ষরণ আছে কিনা, চর্বি জমছে কিনা, আমিষ, সেটা ভালো করে দেখা দরকার। পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে দেখি যে রেটিনার ডিটাচমেন্ট আছে কিনা বা ম্যাকুলার হোল আছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় চোখের রেটিনা ছিঁড়ে গেলে বা চোখের রেটিনাতে রক্তক্ষরণ হলে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যান করে থাকি। অর্থাৎ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে চোখের ছানি অপারেশন বা ফ্যাকো সার্জারি করা উচিত। একজন রোগী এলো আর বলল যে স্যার আমার চোখে ছানি পড়েছে, আমার চোখে লেন্স বসিয়ে দেন, আর পরীক্ষা নিরীক্ষা না করে আমরা লেন্স বসিয়ে দিলাম, সেই রোগী তো ভালো দেখবেন, এর দায়িত্ব কে নেবে? ধন্যবাদ স্যার। ছানি অপারেশনের ক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে নতুন কি কি ধরনের প্রযুক্তি সংযোজন হয়েছে? দেখো, প্রচলিতভাবে ফ্যাকো সার্জারির অনেক স্টেপগুলো আমরা ম্যানুয়ালি করতাম, এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইমেজ গাইডেড সিস্টেম ব্যবহার করে, চলো ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিই। যেমন ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। এর পরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি যোগ হয়েছে লুমেরা 700 অপারেটিং মাইক্রোস্কোপ। এর পরের ছবিতে আমরা দেখব প্রচলিত ফ্যাকো সার্জারিতে যে স্টেপগুলো আমরা ব্যবহার করি, ইনসিশন, ক্যাপসুলার এক্সিস, জেড অ্যালাইন ব্যবহৃত হয় টরিক ইন্ট্রাকুলার লেন্স প্লেসমেন্টের জন্য। এছাড়া কে ট্র্যাক, অপারেশনের পরে কর্নিয়ার বক্রতা স্বাভাবিক রয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এই যে আইওএল মাস্টার 700, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন এবং লুমেরা 700 মাইক্রোস্কোপ, একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রের মধ্যে তথ্য উপাত্ত খুব সহজেই আদান প্রদান করা হয়। বলতে পারো এক ধরনের মেলবন্ধনের সৃষ্টি হয় যা চোখের ফ্যাকো সার্জারিকে অনেক বেশি নির্ভুল এবং নিখুঁত করে তোলে।